নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। যেহেতু শীত এখন বেশ কিছুটা বেশি কয়েকদিন যাবৎ, তো ভাবলাম একটু আমরা রং নিয়ে খেলা করি, কারণ শীতের দিনে একটু বেশ রঙিন জামা কাপড়, রঙিন খাবার দাবার, একটু জমকালো জিনিস খুব ভাল লাগে। তাই একটু ভাবলাম রং নিয়ে কথা বলি। তো আমি যেহেতু একটু বেরসিক মানুষ, তাই আমার পছন্দের ঠিক নয় আর কি, ভাবলাম তাহলে একটু অন্যরকম রং নিয়ে কথা বলি, অর্থাৎ ধূসর রং বা গ্রে। তো গ্রে বলতেই আমাদের কি মনে আসে? একটা আবছা কালো সাদা মেশানো একটা রং, কিছুই বোঝা যাচ্ছে না, এরকম ব্যাপারটা। এক্স্যাক্টলি ওইটাই হলো আমাদের বিষয় আজকে, যে গ্রে মার্কেটিং। গ্রে মার্কেটিং কি না, গ্রে মার্কেটিং হচ্ছে যে যখন কোনো কোম্পানি তাদের ব্যবসা বা বাণিজ্যের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করবে, তখন কি করবে, সেটাকে সম্পূর্ণরূপে টেস্ট করে নিয়ে তারপরে অথরাইজড বা অথরাইজেশনের সার্টিফিকেট দেবে, সেটাকে লাইসেন্সড প্রাপ্ত সেই সার্টিফিকেটের বিষয়গুলো তারা দেখবেন, এবং তারপর তারা সেটাকে বাজারে আনবেন এবং তারপর বিক্রি ব্যবস্থা করবেন। কিন্তু যখন কিছু প্রোডাক্ট তাদের এমন থাকে যেগুলো হয়তো কম বেশি ডিসপিউট রয়েছে বা কোনো অন্যান্য কোনো জটিলতার কারণে তারা সেগুলোকে অথরাইজেশনের আন্ডারে আনেন না, বা তারা সেগুলোকে সার্টিফিকেট দেন না, হ্যাঁ, তাদের ব্র্যান্ডের বলে সেভাবে। তো সেই প্রোডাক্টগুলোকে যখন আমরা ইল্লিগালি কোনোভাবে ফ্যাক্টরি থেকে বার করে এনে বাজারে বিক্রি করি, তখন সেটাকে বলা হচ্ছে গ্রে মার্কেটিং। তো গ্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে সুবিধা কি? গ্রে মার্কেটিং, আপনি বলতেই পারেন যে এরকম একটা ইল্লিগাল বিষয়, এর আবার সুবিধা অসুবিধা এই কথাই বলা যায় না। সেটা একদমই ঠিক কথা যে ইল্লিগাল বিষয়ের আবার সুবিধা অসুবিধা কি, কিন্তু আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের সব কিছুতেই অর্থনীতি একটা ম্যাটার করে। তো সেক্ষেত্রে আবার আমাদের ইচ্ছাও থাকে খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করার, কিন্তু আমাদের পকেট পারমিট করে না। সেক্ষেত্রে তখন ওইটাই সুবিধা যে আমরা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করতে পারছি একদম কম দামে, পকেট পারমিট করবে এরকম দামে আমরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে পারছি। তো এটা তো গেল গ্রে মার্কেটিংয়ের সুবিধা। এবার বলি গ্রে মার্কেটিংয়ের অসুবিধা কি। দেখুন, ইল্লিগাল ব্যাপারটাই পুরো অসুবিধার। এটা একদমই করা উচিত নয়, হ্যাঁ, একদমই উচিত নয়। এটা ভীষণ রকম একটি নিন্দনীয় বিষয়, যেখানে কোম্পানি তার প্রোডাক্টকে বাজারে আনতে চাইছেন না, সেখানে কিছু মানুষ তাদের নিজস্ব রোজগারের জন্য আর কি ইল্লিগাল ব্যাপারটা করছেন। এটা একেবারেই খুব বাজে বিষয়। কিন্তু ওই যে বললাম, দিনের শেষে ভালো মন্দ সমস্তই নির্ভর করে পেটের ভাত আর মাথার ছাদের ওপর। তো যখন আমাদের দেশে রোজগার নেই, তখন রোজগার করা একটা বড় ব্যাপার, এবং তার সাথে নিজের স্বপ্ন পূরণটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। পৃথিবীর সব কিছু বোধহয় ওই চড়া দাগে দাগিয়ে দেওয়া যায় না যে এটা ভালো এবং এটা মন্দ। ভালো মন্দ সবটাই নির্ভর করে যে সিচুয়েশনের ওপর, অর্থাৎ সবটাই আপেক্ষিকতা। রাত্রে যদি আমার সন্তানটি খিদের জ্বালায় কাঁদে, তখন নীতি ন্যায় এই বিষয়গুলো না বড্ড অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। তো আসুন আসল বিষয়ে চলে আসি। তো আবারও আমি বলবো যে ন্যায় নীতিও মেনেই সমস্ত কাজ করা ভালো। স্বপ্নপূরণ বলুন আর পেটের ভাতের কথাই বলুন, মাথার ছাতের কথাই বলুন, সেটাই উচিত।
তো তবু যখন আমাদের দেশে এই সিস্টেমটা চালু, সুতরাং সেটাই একটু ভাবলাম আপনাদের সাথে আলোচনা করি। তো এবার আসি এর নেগেটিভ দিকে। নেগেটিভ দিক কি, যেহেতু এখন আমাদের দেশের আইন অনুসারে প্রত্যেকটা কোম্পানি, যেগুলো অন্তত ব্র্যান্ডেড কোম্পানি, লোকাল কোম্পানিগুলো নয়, সাধারণত লোকাল কোম্পানিগুলো অনেক আইনি বিষয়কে এড়িয়ে চলে, তো সেগুলোর কথা আমি বলছি না। যেগুলো সারা দেশে প্রচলিত রয়েছে, যে কোম্পানিগুলো যেগুলো ব্র্যান্ডেড বলে আমরা দাবি করি, বা তারাও নিজেদের ব্র্যান্ডেড কোম্পানি বলে দাবি করেন, তারা কি করছেন, তারা কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা ওই পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় সব বিষয়টি হচ্ছে এখন ওই দিকে মোটিভেটেড হয়েছেন আমাদের দেশের আইন অনুসারে। তো যে প্রোডাক্টগুলো কোনোভাবে সার্টিফাই করা যাচ্ছে না ইকো ফ্রেন্ডলি বলে, তো সেগুলোকে কিন্তু তারা তখন আর বাজারে আনছেন না। তো বা অন্য কোনো জটিলতা রয়েছে, হয়তো আইনি কোনো জটিলতা আছে, সেগুলোকে তারা বাজারে তখন সেভাবে আনছেন না। তাহলে যে প্রোডাক্টগুলো ইকো ফ্রেন্ডলি নয়, সেই প্রোডাক্টগুলোকে কেন আমরা গ্রহণ করব? আর সেগুলো গ্রহণ করলে আলটিমেট কিন্তু পরিবেশের ক্ষতি, মানে আমাদের ক্ষতি। অর্থাৎ ইচ্ছে হয়তো আমাদের পূরণ হয়, কিন্তু দেখা গেল তার মাসুল কিন্তু পরবর্তীকালে ভীষণ রকম গুনতে হবে। তাই গ্রে মার্কেটিংয়ের সুবিধা হলো হয়তো আমরা খুব অল্প পয়সায় নিজের স্বপ্ন পূরণ করতে পারি, কিন্তু আলটিমেট কিন্তু ওটাই আমাদের জন্য পরবর্তীকালে সাজা হয়ে দাঁড়াবে। তাই প্লিজ চেষ্টা করুন যে নিজের স্বপ্ন পূরণের জন্য পকেট পারমিট করে তার মধ্যেই স্বপ্নটাকে বেঁধে রাখতে, হ্যাঁ, বা নিজের স্বপ্ন পূরণের জন্য একটু অপেক্ষা করুন, কিন্তু অন্য কোনো কাজ এমন করে ফেলবেন না যেটার জন্য পরবর্তীকালে আপনি তো শাস্তি পাবেনই এবং আমাদের সবাইকে একসাথে শাস্তি পেতে হয়। তো প্লিজ অ্যাভয়েড গ্রে মার্কেটিং। তো আজকের জন্যই এই অবধি, পরবর্তীকালে আর একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর হ্যাঁ, সাবস্ক্রিপশনটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন সবগুলো দেখার জন্য, আর বেল আইকনটাও টিপে রাখবেন যাতে রোজ ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, বাই।